আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আজকে আমি সকালের নাস্তার জন্য ঝটপট আর খুবই মজাদার ডিম চিজ পরোটার রেসিপি শেয়ার করব। চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এরপর অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নেব। আমরা সচরাচর পরোটা বা রুটির জন্য যেমন ডো তৈরি করে থাকি। ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না। আমার ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে এখানে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। ডোটা রেস্টে রাখলে রুটি বা পরোটা বেলার সময় ছোট হয়ে আসে না। এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার একটা হুইস্ক দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব যাতে সব কিছু মিশে যায়। আমার ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেওয়ার পালা। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব বিট করে রাখা সেই ডিম। এবার ডিমটাকে আমি মিডিয়াম হিটে স্ক্রাম্বল করে নেব। এ পর্যায়ে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু সবজিও অ্যাড করে দিতে পারেন। আমার একটা স্ক্রাম্বল করা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে, আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। ডোটা আমি একটা বোর্ডের ওপরে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নেব, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। এরপর উপর দিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নেব। আমি বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করে 2-3টা রুটিও তৈরি করে নিতে পারবেন। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ। আমি এখানে 1 কাপ মজেরেলা চিজ নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিম। মজেরেলা চিজ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও অ্যাড করে নিতে পারবেন। ডিম দেয়া হয়ে গেলে আমি আবারও উপর দিয়ে কিছুটা মজেরেলা চিজ ছিটিয়ে দিচ্ছি। সব কিছু দেয়া হয়ে গেলে আমি চারো সাইড থেকে পরোটাটা ভাঁজ করে নেব। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এরপর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভেতরের পুরটা বেরিয়ে আসতে না পারে। এবার এর ওপরে হালকা ময়দা ছিটিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে একটা পরোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে পরোটাটা ছিঁড়ে যাবে। আমার পরোটাটা তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি, এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। যেহেতু পরোটাটা খুব মোটা তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এর চেয়ে আর বেশি তেল অ্যাড করব না, 1 টেবিল চামচ তেল দিয়েই আমি সম্পূর্ণ পরোটাটা ভেজে নেব। পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পরোটাটা প্যান থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার ডিম চিজ পরোটা। সকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।